উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যের এক অপার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অঞ্চল। প্রত্যেক ভ্রমণ পিপাসু বাঙালির ছুটি কাটানোর অন্যতম পছন্দের জায়গা হলো এই উত্তরবঙ্গ। কারণ পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান সহ বৈচিত্র্যময় এই জায়গা যেমন অনেক বিখ্যাত শহরের ঐতিহ্য বহন করে চলেছে, তেমনি যারা প্রকৃতি, নিস্তব্ধতার ভিন্ন অভিজ্ঞতা খোঁজেন তাদের জন্যই উত্তরবঙ্গ এক রত্ন ভাণ্ডার। আগের দিনের ভিডিওতে এমনই এক অফবিট জায়গার সন্ধান দিয়েছি আপনাদের জন্য। যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আজ এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে উত্তরবঙ্গের বিখ্যাত শহর কালিম্পং ঘোরার অভিজ্ঞতা। তবে এবার আমরা উত্তরবঙ্গে এসে উঠেছি কালিম্পং জেলার ছোট্ট গ্রাম পাবংয়ে, আর এখান থেকে আজ আমরা সাইট সিইংয়ে যাব কালিম্পংয়ে। চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। সো ব্রেকফাস্ট শেষ, এখন আমরা সাইট সিইংয়ের জন্য বেরোচ্ছি। এই যে এখানে গাড়ি চলে এসছে, এই দুটো গাড়ি নিয়ে নিয়েছি। তো আমরা প্রথমে যাব এখান থেকে ডিরেক্টলি দুতিনদারা ভিউ পয়েন্টে। আমাদের যেতে ঘন্টা দুয়েক সময় লাগবে, তো আমরা জাস্ট জার্নি স্টার্ট করব। চলুন যাওয়া যাক, আগে যেতে যেতে বাকি এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো আমরা জাস্ট জার্নি স্টার্ট করলাম। আমাদের সঙ্গে আছে রুদ্র দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা পাবং গ্রামের জাস্ট নিচটাতে নামছি। পাবং গ্রাম থেকে নিচে নামতে এই যে দূরে পাহাড় আছে না, ওই পাহাড়ে আমরা যাব। ওখানেই দুতিনদারা ভিউ পয়েন্ট, এই দিকটায় যে পাহাড় আছে কালিম্পং শহর, ওইদিকে দুতিনদারা ভিউ পয়েন্ট, ওখানেই আমরা যাব। আর আমরা ধীরে ধীরে নিচে নামছি পাবং গ্রাম থেকে। এই দেখুন, সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, ভালো ওয়েদার ছিল, এখন কিন্তু একরাশ মেঘ চলে এসছে। ওয়েদারের ভোলাটিলিটি কিন্তু চলতে থাকে, কখনো রৌদ্র কখনো মেঘ রৌদ্রের খেলা এখানে চলতেই থাকে। সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। আমরা যেতে যেতে রাস্তায় পেয়ে গেলাম একটা পাহাড়ি নদীতে খুব একটা জল নেই। নদীটার নাম হচ্ছে থানিখোলা রিভার। আপনাদেরকে দেখাই, এই যে পাহাড়ি নদীটা। বর্ষাকালে এই নদীতে অনেকটা ফ্লো থাকে, জলের ফ্লো থাকে, বাট এই মুহূর্তে জল খুবই কম। এখানে একটা ছোট্ট মন্দির আছে, বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি এবং ছবি লাগানো আছে। আর উপরেও একটা মন্দির আছে, একদম উপরে, ওখানে বোধহয় সম্ভবত শিব ঠাকুরের মন্দির। আমি আর উপরে গেলাম না। এটা হচ্ছে পালা ব্রিজ। আমরা এখন পালা ব্রিজের এখানে নেমেছি। যাওয়ার পথে পালা ব্রিজ পেলাম। আর এটা হচ্ছে পালা নদী, ছোট্ট একটা পাহাড়ি নদী দেখতে পাচ্ছেন। অল্প জল আছে এখন, কিন্তু বর্ষায় কিন্তু এই নদী ফুলে ফেঁপে ওঠে। এই জায়গাটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর। এখানে সবাই নেমে ফটো শ্যুট করে, এবং এই দেখতেই পাচ্ছেন ব্রিজটা অদ্ভুত সুন্দর। এখানকার এনভায়রনমেন্ট খুব সুন্দর। সব মিলে একটা দারুণ সময় কাটালাম এখানে, আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। এরপর একটু এগোতেই সামনে আরো একটা ব্রিজ চোখে পড়লো। জানতে পারলাম এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে রেলি নদী। আমরা জাস্ট এই রেলি নদীটা ক্রস করলাম। এখানে আমরা নামলাম না, গাড়ি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সেভাবে জল নেই, অল্পই জল আছে এখন। আর এই নদীগুলোতে বেসিক্যালি রুদ্ররা যেটা বললেন যে এখানে সামার টাইম এবং অন্যান্য সময় লোকজন রিক্রিয়েশনের জন্য আসেন, সুইমিং করার জন্য বা লেজিওর টাইম কাটানোর জন্য এখানটায় চলে আসে। আর বর্ষাতে কিন্তু এই নদীগুলো খুবই ডেঞ্জারাস হয়ে যায়, তখন অনেক জল চলে আসে। বাট এই সময়টা রিক্রিয়েশনের জন্য লোকাল লোকজন এখানে আসে। ইনফ্যাক্ট যারা টুরিস্ট তারাও আসে। যে নিচে দেখা যাচ্ছে এটা রেলি নদী। এখানে একটা পেট্রোল পাম্পে আমাদের গাড়ি তেল ভরার জন্য দাঁড়িয়েছে। তো এই পেট্রোল পাম্পের এখান থেকে রেলি নদীটা দেখতে পাচ্ছি, দূরে দেখা যাচ্ছে বয়ে চলেছে। আর ওইদিকে তো পাহাড়ের চূড়া। সব মিলিয়ে এক অপূর্ব সুন্দর দৃশ্য। দুরপিন্দারা যাওয়ার পথে কালিম্পং শহরে প্রবেশ করে প্রথমে দেখে নিলাম গল্ফ কোর্স। পাহাড়ের বুকে ছবির মতো সুন্দর এক গল্ফ কোর্স, তবে এটা আর্মিদের জন্য। গল্ফ কোর্স লাগোয়া আছে এই সাজানো গোছানো কফি শপ।
এই কফি শপে চা কফি ছাড়াও পাওয়া যায় সাউথ ইন্ডিয়ান ডিশ সহ অন্যান্য খাবার। এই দিকটাতে তো গলফ কোর্স দেখলেন, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন মর্গান হাউস ট্যুরিজম প্রপার্টি, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি। এখানে কিন্তু আপনারা বুকিং করে আসতে পারেন। এখন এখানে প্রবাবলি কাজ চলছে, ভিতরে প্রবেশ নিষেধ এই মুহূর্তে। তো মর্গান হাউসের ভিতরে আপনাদের যে দেখাতে পারলাম না, বিকজ এটা আন্ডার রেনোভেশন, বাট এখানে আপনারা বুকিং করে আসতে পারেন। আর এটা কিন্তু হন্টেড হাউস নামেও পরিচিত। ফিউচারে কখনো চেষ্টা করবো এখানে আসার, সেই এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করা। আপাতত বাইরে থেকে দেখিয়ে দিই আপনাদেরকে। আসলে এটা একটা ব্রিটিশ কলোনিয়াল বাংলো, বর্তমানে ট্যুরিস্ট লজ বা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। এই যেখানে লেখাই আছে প্রপার্টি আন্ডার রেনোভেশন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইডে যে আপনারা এই মর্গান হাউসে থাকার জন্য বুক করতে পারেন, ওখানেই বুকিং ডিটেলস পেয়ে যাবেন। মর্গান হাউসের মেন গেট থেকে বেরোলেই রাস্তার উল্টো দিকে এই ছবির মতো গলফ কোর্স। ফাইনালি আমরা পৌঁছে গেছি দূরপিন্দারা মনস্ট্রিতে। মনস্ট্রি মেন গেট, আর এখানে প্রেয়ার হুইল আছে। এই প্রেয়ার হুইলগুলোর উপরে বৌদ্ধ মন্ত্র লেখা আছে। এখানে অন্তর্বাবুও সকলের সঙ্গে প্রত্যেকটা চাকা ঘুরিয়ে এগিয়ে চলেছে। বৌদ্ধ ধর্ম মতে এই চাকা ঘোরানো প্রার্থনার মতোই পুণ্য সঞ্চয়কারী কাজ বলে মনে করা হয়। ছোট্ট রাহি ওর মায়ের কোলে উঠে ঘুরিয়ে চলেছে প্রত্যেকটা প্রেয়ার হুইল। মনস্ট্রির পিছন দিকে এরকম একটা বড় খেলার মাঠ আছে। পাহাড়ের বুকে এই মাঠটা পুরো ছবির মতো। এখানে ফুটবল খেলা যেতে পারে, এখানে ক্রিকেট খেলা যেতে পারে, আর এই দিকটাতে বাস্কেটবল খেলার কোর্টও আছে। আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে। দূরে পাহাড়ের সারি যেন আকাশ ছুঁয়েছে। তবে এসবের মধ্যেও সুবিশাল মাঠের সৌন্দর্য কিন্তু কম নয়। মনাস্ট্রি চত্বরে আছে এই বিল্ডিংগুলি, আর এখানে থাকেন মনাস্ট্রি কর্তৃপক্ষ সহ লামা ও বৌদ্ধ শিক্ষার্থীরা। আমাদের ভাগ্য ভালো থাকায় খোলা পেয়ে গেলাম মনাস্ট্রি গেট। অপরূপ সুন্দর ঝা চকচকে এই মনাস্ট্রি ঘুরে দেখলাম এবং তা শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বুদ্ধস্তূপ আছে। টোটাল 11টা বুদ্ধস্তূপ এখানে আছে। আর এই বুদ্ধস্তূপ কিন্তু প্রত্যেকটা মনস্ট্রিতে এখন তৈরি করা হয়। এখানে একজন লামার সঙ্গে কথা বললাম, উনি বললেন এই মনস্ট্রি 70 বছর পুরনো মনস্ট্রি, আর সমস্ত এই বিশ্বের সমস্ত মনস্ট্রিতে এখন এই বুদ্ধস্তূপ নির্মাণ করা হয়। আর সেই নিয়ম অনুসারে এখানে 11টা বুদ্ধস্তূপ নির্মাণ করা হয়েছে। তো আমরা দূরপিন্দারা মনস্ট্রি ঘুরে এবার যাচ্ছি ক্যাকটাস গার্ডেনে, কালিম্পং ক্যাকটাস গার্ডেনে। তো আমাদের যেতে সময় লাগবে 12 মিনিট মতো, 12 থেকে 15 মিনিট মতো। ক্যাকটাস গার্ডেনে পৌঁছে আপনাদেরকে দেখাবো ক্যাকটাস গার্ডেনের সৌন্দর্য। চলুন যাওয়া যাক। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি ক্যাকটাস গার্ডেনে, পাইন ভিউ নার্সারি এই ক্যাকটাস গার্ডেনটার নাম। তো এটা হচ্ছে এন্ট্রান্স।
সো এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর আপনাদেরকে দেখিয়ে দিই টিকিট পার হেড 20, পার্কিং চার্জ 30, আর ফরেনার্স এর জন্য 50 রুপিস। আমরা টিকিট কেটে নিয়েছি, এই যে এখানে টেন্ট করা আছে, এর মধ্যে ক্যাকটাস গুলো আছে, আমরা ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো। তো এই প্রথম যে টেন্টের মধ্যে ঢুকলাম, এখানে অনেকগুলো ক্যাকটাস আছে, বিভিন্ন শেপের ক্যাকটাস আছে, বিভিন্ন কালারের ক্যাকটাস আছে, আর ক্যাকটাস গুলোতে কিন্তু বিভিন্ন রঙের ফুলও ফুটেছে, ক্যাকটাসের ফুল। এখন সেকেন্ড টেন্টের মধ্যে আছে, এখানে কিন্তু বিভিন্ন শেপের ক্যাকটাস আছে, বিভিন্ন রকমের, এইগুলো ডালপালা ছড়িয়ে আছে, এইগুলো কিছুটা ফুলের মতো দেখতে, এইগুলো লম্বা লম্বা স্টিকের মতো হয়ে আছে দেখুন। তবে সব থেকে ইন্টারেস্টিং যেটা লাগছে সেগুলো হচ্ছে এই যে ছোট ছোট তবলার মতো ক্যাকটাস দেখতে, না তবলা শেপের। এখানে দেখুন প্রচুর ক্যাকটাস আছে এরকম, যেগুলো তবলা শেপের। পাইন ভিউ নার্সারিতে যে ক্যাকটাস গার্ডেন আছে সেগুলো তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, এবার আপনাদেরকে দেখাই এই পাইন ভিউ নার্সারির ভিতরটা আরও কী কী দেখার আছে। পাইন ভিউ নার্সারিটা ইটসেলফ খুব সুন্দর, আপনাদেরকে দেখাই চারিদিকে রং বেরঙের ফুল দিয়ে সাজানো, এছাড়া বিভিন্ন রকমের গাছ কিন্তু টবে লাগানো আছে, এ পাশটাতেও লাগানো আছে, জাস্ট দেখুন এই শেডটার নিচে টবে বিভিন্ন ধরনের গাছ, এগুলো সম্ভবত ক্যাকটাসের কিছু প্রজাতি, এগুলো বেশ দেখতে কিন্তু। আর তারপরে আরেকটু এগোতেই এখানে একটা সুন্দর ওয়েলকাম গেট করা আছে, যে গেটের এখানে বিভিন্ন রকম টব ঝোলানো আছে। আর সামনে আরো একটু এগোতে এইদিকে বাদিকে একটা ক্যাফে আছে, দেখুন এখানে একটা ক্যাফে আছে, এখানে চা, কোল্ড ড্রিঙ্ক, মোমো আর বিভিন্ন রকম স্ন্যাক্স পাওয়া যায়। এই দিকটাতে সুন্দর বসার জায়গা করা আছে, এখানে বসে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। এখানে আরো একটা ক্যাফে আছে, আর এই পাইন ভিউ নার্সারির মধ্যেই কিন্তু আছে পাইন ভিউ হোমস্টে, আপনারা চাইলে এই হোমস্টেতে থাকতে পারেন। আমি এখানকার ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এখানে দেওয়া আছে। এই যে পাইন ভিউ হোমস্টে, নিচে দেখুন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনারা যদি এই পাইন ভিউ হোমস্টে বুক করেন তাহলে এখানে আপনাদের খরচ পড়বে পার হেড পার ডে 1200 টাকা, থাকা খাওয়া সব মিলিয়ে পার হেড পার ডে 1200 টাকা করে খরচ। সো আপনারা বুকিং ডিটেলস দিয়ে দিলাম, দেখে নিতে পারেন এবং চাইলে এখানে এসে থাকতে পারেন। এই দিকগুলো তো ক্যাফে তো আছেই, আর বসার জায়গা সুন্দর সুন্দর আছে, স্পেশালি এই জায়গাটা কিন্তু দারুণ বসার জায়গা, এখানে বসে আপনারা ফটোশ্যুটও করতে পারেন। আর এই দিকটায় ছবির মতো কালিম্পং শহরটা দেখাচ্ছে, পাহাড়ের বুকে রং বেরঙের বাড়ি, আশা করি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু দারুণ, এখানে এসে আপনারা চাইলে থাকতে পারেন বা ঘুরেও যেতে পারেন, কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। আর এই ট্যুরটা কিন্তু ভীষণ রকমভাবে এনজয় করছি। এখনকার ওয়েদার যে খুব বেশি ঠান্ডা তা নয়, শীতের জামা কাপড় পরতে হচ্ছে না, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ উপভোগ করছে ওয়েদারটা। তো আমি এখন পাইন ভিউ যে নার্সারি আছে, পাইন ভিউ নার্সারি, এখানে ওনার আছেন। ম্যাডাম আপনার নাম? नवनीता प्रधान। ओके मैडम, এখানে কি কি পাওয়া যায়? इधर सिर्फ कैक्टस एंड सकुलेंट। कैक्टस मिलता है, राइट? कैक्टस एंड सकुलेंट मिलता है। ओके सो कोई ये परचेस कर सकते हैं हम लोग यहाँ से? हाँ। स्टार्टिंग प्राइस क्या है? 150 से शुरू है। ओके एंड मैक्सिमम? नहीं बताऊंगी। ओके नो इशू। ओके फाइन। सो क्या क्या कौन सा टाइप का कैक्टस एंड आपका ए से लेके जेड तक है, सब कुछ है यहाँ पे, और आप लोग यहाँ से पैक कर देते हैं? जैसे आज ही पैक करके देते हैं आपको। ज्यादा लेने से हम लोग कार्टून देता है, अच्छा, 2-3 तो प्लांट लेने से वैसे पेपर में रैप करके। রাইট আপনারা এখানে আসলে কিন্তু আপনাদের প্রিয়জনদের জন্য ক্যাকটাস এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন, তাদেরকে গিফট করতে পারেন। এখানে সুন্দর সুন্দর রাখা আছে এই যে সমস্ত কিছু, এইগুলো সব ওনারা প্যাক করে দেন সুন্দরভাবে। বাল্কে যদি আপনারা নেন তাহলে ওনারা কার্টুন করে প্যাক করে দেন এবং অল্প কিছু নিলে র্যাপ করে দেন আর কি। তো সব মিলে দারুণ এখানে বন্দোবস্ত। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। ওকে বিশু কি কিনলি?
এটার নাম হচ্ছে মুন ক্যাকটাস। এটা একজনের গিফট করার আছে। আচ্ছা, তার জন্য কত টাকা ছিল এটা? 300 টাকা। বাহ। তো আজকে সাইট সিইং অলমোস্ট আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা পাইন ভিউ নার্সারি ঘুরলাম। লাস্ট আমাদের যে সাইট সিইং স্পট সেটা হচ্ছে ডেলো। ডেলো আমরা যাব, ডেলো ঘুরবো, ডেলো ঘুরে তারপরে আমরা আমাদের হোমস্টেতে ফিরবো। আবার মোটামুটি 8 কিলোমিটার যেতে হবে ডেলো যাওয়ার জন্য। তো আমরা স্টার্ট করেছি, চলুন যাওয়া যাক। ডেলো যেয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি কালিম্পং শহরের মধ্যে দিয়ে। কালিম্পং শহরটা কিন্তু বেশ জমজমাট। এখানে প্রচুর দোকানপাট আছে, সমস্ত কিছু পাওয়া যায়। তবে যেটা আমরা সাফার করছি এখানে ট্রাফিক জ্যাম। দেখুন, আমরা যাওয়ার সময়ও ট্রাফিক জ্যাম পেয়েছি, এখন ফিরছি সেই সময়ও ট্রাফিক জ্যাম। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে সামনে। অ্যাকচুয়ালি আমাদের এখানে রুদ্রদাদা বললেন যে এখন প্রচুর টুরিস্ট এখানে এসছেন এবং সেই টুরিস্টরা সবাই কালিম্পং ঘুরতে আসছেন, অনেকে এখানে থাকছেন, এখান থেকে সাইট সিইং করতে যাচ্ছেন বিভিন্ন জায়গাতে। তার জন্য এই জ্যামটা তৈরি হচ্ছে। ওভারঅল কিন্তু কালিম্পং শহরটা খুব সুন্দর। আমরা এখন ডাম্বার চক ঘুরে কালিম্পং শহরের মধ্যে দিয়ে চলেছি ডেলোর উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি ডেলোতে। আর ডেলো ঢোকার আগেই কিন্তু এখানে প্যারাগ্লাইডিং সেন্টার আছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, আপনারা প্যারাগ্লাইডিং করতে চাইলে এখান থেকে বুকিং করতে পারেন। 3000 টাকা, 5000 টাকা পার হেড। আর যদি ভিডিও করতে চান তার জন্য এক্সট্রা 500 লাগবে। প্যারাগ্লাইডিং আমরা করছি না, আমরা পিছনে যাবো, ডেলো পার্কটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ডেলো পার্কের মেন গেট। তো ডেলো পার্কে ঢোকার জন্য কিন্তু টিকিটের ব্যবস্থা আছে, বড়দের 20 টাকা করে এবং ফরেনার জন্য 50 টাকা করে পার হেড। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে রেড চার্ট দেওয়া আছে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এই হচ্ছে টিকিট, এটা দেখিয়ে ঢুকতে হবে। এখানে ঢুকতেই কিন্তু যেটা দেখতে পেলাম যে বাচ্চাদের চড়ার জন্য ছোট ছোট গাড়িগুলো আছে। আর আমার মেয়ে রাহি ও অলরেডি গাড়িতে উঠেও পড়েছে, গাড়ি চড়ছে। ছোট গাড়িগুলো নেওয়ার জন্য কিন্তু 150 টাকা করে লাগে। এখানে অন্তর বাইক নিয়ে নিয়েছে, অন্তর বাইক চড়ছে। ওকে, এইদিকে সব সারি সারি ঝাউ গাছ। তো আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ফুলের বাগান, রং বেরঙের ফুল। এখানে দেখুন, বিশেষ করে এই যে পিঙ্ক কালারের ফুলগুলো অসাধারণ লাগছে। আর এখানে অজস্র ফুল, এছাড়া কিন্তু সাদা রঙের ফুলও আছে। এখানে লেখা আছে আই লাভ কালিম্পং। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এই ডেলো পার্কটা কিন্তু সত্যিই খুব সুন্দর। মানে এখানে সারাটা দিন কাটিয়ে দেওয়া যেতে পারে। জাস্ট শুরুটা এটা, আরো জায়গা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। পার্কের ভিতরে এরকম সুন্দর রাস্তা, দুপাশে ফুলের গাছ, আর তার মাঝখান দিয়ে এরকম রাস্তা। দেখুন এই বসার জায়গাগুলো, বেশ কিছুটা উপরে উঠে এসেছি। আর এখানে এরকম শেড আছে, দারুণ না? তো এই দিকটাতে অ্যাকচুয়ালি ফুলের বাগানটা, আর এরকম ঢাল করা আছে বসার জন্য। আর এছাড়া আমি যে জায়গাটা দিয়ে এখন হাঁটছি, খাদের পাশ দিয়ে একটা রাস্তা করা আছে, রেলিং দেওয়া আছে, সেখান থেকে হাঁটছি। আপনাদেরকে দেখাই, এরকম একটা সুন্দর রাস্তা। আর এই রেলিং এর এপাশে কিন্তু অসাধারণ একটা ভিউ। এই ভিউটা দেখুন, কি বলবো, এক কথায় অপূর্ব। মানে আমি যা দেখছি তাতেই মুগ্ধ হয়ে যাচ্ছি। পাহাড়ের সৌন্দর্যই আসলে আলাদা, আর এই কারণেই পাহাড় এত ভালো লাগে। এই সুন্দর রাস্তা ধরে একটু এগোলেই পৌঁছে যাব ডেলো টুরিস্ট লজের কাছে। এই হচ্ছে ডেলো টুরিস্ট লজ।
এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ডেলো ট্যুরিস্ট লজ কীভাবে বুকিং করা যেতে পারে। এই যে বুকিং অফিস, বুকিং নাম্বার স্ক্রিনে শেয়ার করা রইল, আপনারা চাইলে ফোন করে বুকিং করে নিতে পারেন। আর এখানে একটা ছোট্ট ভ্যালি আছে, সেই ভ্যালিতে হর্স রাইড করা যেতে পারে। ভাই হর্স রাইড কিতনা? 150। এখানে কয়েকটা শপ আছে, এই যে এখানে ঘর সাজানো কিছু জিনিসপত্র রাখা আছে এই শপটাতে। এটা একটা টি অ্যান্ড কফি শপ। আর এ পাশেও আছে বিভিন্ন রকম ঘর সাজানো জিনিস এবং অর্নামেন্টসের দোকান। এখানে দোলনা আছে রাখা, চাইলে একটু দোল খেয়ে নিতে পারেন এখানে। আর এই ভ্যালির চারপাশে কিন্তু অনেকগুলো বসার জায়গা করা আছে, সুন্দর। এখানে বসে কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যেতে পারে। সেই ভ্যালিটা তো ঘুরলাম, তারপরে এখানে আরো একটা রাস্তা আছে এরকম উপরে উঠে গেছে। চলুন যাওয়া যাক এই রাস্তাতে, গিয়ে দেখি উপরে কি আছে। এটাও একটা ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি, ওপাশ থেকে যেটা দেখা যাচ্ছিল তার আর একটা পার্ট। এখানেও একটা খুব সুন্দর বসার জায়গা আছে এবং এখানে বসে কিন্তু অদ্ভুত সুন্দর একটা ভিউ আপনারা উপভোগ করতে পারবেন বসার জায়গাটা থেকে। এই যে, আর এটা সব থেকে টপ, ডেলো সব থেকে টপ পয়েন্ট। আর এখান থেকে কিন্তু এই যে ভ্যালিটা দেখা যাচ্ছে, এখানে ট্রাম্পোলিনও আছে বাচ্চাদের জন্য। তো সব মিলিয়ে এখানে বাচ্চাদের বড়দের সবারই খুব ভালো একটা সময় কাটবে। তো ডেলো পার্ক আপনাদেরকে ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অসাধারণ লাগলো। ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে বা প্রিয়জনদের নিয়ে এখানে আসলে কিন্তু খুব একটা ভালো সময় কাটাতে পারবেন। আর যদি পসিবল হয় কখনো ডেলো ট্যুরিস্ট লজেও থাকতে পারেন, এটা তো এক কথায় অনবদ্য। গেছে আমাদের হোমস্টেতে, সারাদিন ঘুরলাম পুরো কালিম্পং শহর। আর আমাদেরকে খুব ভালো করে যে দাদা ঘোরালেন উনি হচ্ছে রুদ্র দাদা। आपका कॉन्टैक्ट नंबर एंड डिटेल्स बता दीजिए, कोई गेस्ट आएगा तो आपको कॉन्टैक्ट करने से आप घुमा देंगे ना, सही सब? मेरा नाम रुद्र राय। ओके, मेरा कॉन्टैक्ट नंबर 8391936932 पाबुंग। पाबोंग होमस्टे में कोई आएगा एनजेपी से तो आप लेके आएंगे जरूर। ओके, एंड साइट सीइंग भी आप करा देंगे? करवाएंगे। सो अप्रोक्सीमेट कितना पैसा लगता है एनजेपी टू पाबंग आने के लिए? 3500 एंड साइट सीइंग करने के लिए? अकॉर्डिंग टू डिस्टेंस, राइट। एंड कितना साइट सीइंग करेगा, कितना जगह पे, उसके ऊपर डिपेंड करता है कितना प्राइस लगेगा। जी। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন আপডেট পেতে ফলো করে নিন আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেল ট্যুর ভাইবস।